আগামী সময়ে সিলেটকে স্যার আপনি একটা নতুন একটা হার্বে পরিবর্তন করে দিচ্ছেন স্যার, যেটা হচ্ছে আইএলটিএস এর হার্ব। না আমি যতটুকু আলহামদুলিল্লাহ জানি স্যার, এখন হেক্সাস নট অনলি সিলেট, এটা সাউথ এশিয়ার ভিতরে অন্যতম একটা ভালো একটা অবস্থানে আছে ইংলিশ ইনস্টিটিউট হিসাবে স্যার। না, ইউ আর সেইং দ্য ট্রুথ, এবং হাবিবের এই ইনফরমেশনটা ঠিক আছে। এই মুহূর্তে ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়ার অবস্থানগত জায়গায় হেক্সাস টপ অবস্থানে আছে। এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার। আমি বলবো যে সিলেটবাসীর জন্য, সিলেটের প্রতিষ্ঠান হেক্সাস সিলেটের জন্য এটা অত্যন্ত গর্বের, বাংলাদেশের জন্য বা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের। কারণ সিলেটের বা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলের চারবারের বাংলাদেশ সেরা হেক্সাস, এবং সেখানে সাউথ এশিয়ার মধ্যেও ব্রিটিশ কাউন্সিলের টপ অবস্থানে হেক্সাস আছে। এটা অত্যন্ত গর্বের আমাদের সকলের জন্য। তো এটা আমাদের ডিফিকাল্ট সিলেটের জায়গা থেকে স্যার, ডেফিনেটলি। এবং যেটা বললে যে সিলেটে মানে এটাকে একটা এডুকেশনাল বা ল্যাঙ্গুয়েজ এডুকেশনের একটা হাব বানানো, এটার প্ল্যান সত্যি কথা যদি আমি বলি আমাদের ছিল। আমরা স্বপ্ন পরিবর্তনের কাছাকাছি চলে আসছে স্যার। না আলহামদুলিল্লাহ, আমরা স্বপ্ন দেখতাম যে এত ভালো একটা আইএলটিএস সেন্টার। কারণ হয় কি যে ওই যে বললাম না যে স্টুডেন্টস হয়তো আমাদের কাছে আসছে, তারা ভাবছে এটা একটা কোর্স, কিন্তু আমরা তো সেটা ভাবছি না, আমরা এটাকে কোর্স মনে করছি না, আমরা মনে করছি এটা একটা জীবন বদলের জার্নি, এটা একটা মাইলস্টোন হবে তার লাইফের জন্য। ক্যান ইউ বিলিভ যে দেখো হাবিব, একটা ছেলে বা একটা মেয়ে তারা খুব সাধারণভাবে আমাদের ক্লাসে আজকে বসে আছে, কিন্তু এই ছেলে বা এই মেয়ে আজকে থেকে 1 বছর পরে পৃথিবীর নাম করা কোনো দেশের কোনো ইউনিভার্সিটিতে সে বসে থাকবে, এবং তার জীবনে ইন দ্য মিন টাইম প্রচুর পরিবর্তন চলে আসবে। তো এই যে একটা বিশাল পরিবর্তন, এই জার্নিকে শুধু কি আমরা শুধু একটা কোর্স দিয়ে কি ডিফাইন করতে পারি, শুধু একটা লার্নিং প্রসেস দিয়ে কি ডিফাইন করতে পারি? আমি যে বারবার আমার কথাতে বলছিলাম যে জীবন বদলের জার্নি হিসেবে আমরা ডিফাইন করি। তো ওই জায়গা থেকে আমাদের প্ল্যান ছিল কি যে না, যদি তাই হয় এটা একটা সমাজ বদলে দিতে সাহায্য করছে, তাহলে এটা এত হেলাফেলা করে সাধারণভাবে কিছু টাকা আমরা নিচ্ছি আর ছাত্রছাত্রীদেরকে সার্ভিস দিচ্ছি, এরকম এটা হতে পারে না। এরকম হয়তো হচ্ছে, হয়তো টুকিটাকি হতে পারে, কিন্তু এটার ফাইনাল আলটিমেট আউটকাম মানে 200% বা 100% আকারে আসবে না। তো আমাদের একটা প্ল্যান ছিল যে এত এত ফ্যাসিলিটিস ইন্ট্রোডিউস করতে হবে, মানে A to Z, একজন স্টুডেন্ট কোনোভাবেই আটকাবে না, A to Z জার্নিটা তার আমরা বাস্তবায়িত করব। তো সেই জায়গায় প্রচুর ফ্যাসিলিটিস, এবং মনের মধ্যে এরকম মানে একটা সুপ্ত ভাষণা ছিল সত্যি কথা যে এত ভালো সার্ভিস আমরা দিতে চাই, এত ভ্যারাইটি নিয়ে আসতে চাই, মানে সবলরা যেমন পারবেন এট দ্য সেম টাইম দুর্বলরাও আটকাবেন না। তো ওই জায়গা থেকে আমাদের প্ল্যান ছিল যে মানে হেক্সাসকে এমন জায়গায় আমরা দেখতে চাই যেখানে শুধু সিলেটের মানুষের আস্থার জায়গা তৈরি হবে না, বাংলাদেশের মানুষজন হেক্সাসে ছুটে আসবেন, তাদের একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে যে একটা ভালো আইএলটিএস সেন্টার আছে, তার নাম হেক্সাস, এবং সেটা সিলেটে আছে। এরকম আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবো কিনা আমরা জানি না, আমাদের হয়তো চেষ্টা আছে, কিন্তু এট দ্য সেম টাইম এই মুহূর্তে আমরা যেভাবে আছি, আমাদের এই মুহূর্তে 13টা ক্যাম্পাস বাংলাদেশে আছে, একটা ইউএসএ তে আছে, আমাদের জায়েদ স্যার সেখানে সেটা অপারেট করছেন। তো আমাদের কথা হলো যে ওকে ফাইন, যেভাবে আছে সেভাবেও হেক্সাস যেন তার অস্তিত্বের জানান দিতে পারে, সারা দেশ জুড়ে হেক্সাসের একটা সুনাম যেন বয়ে যায়। তো ওইটার মনে হয় যথেষ্ট কাছাকাছি আমরা আসতে পেরেছি। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় 20-25টা জেলা হেক্সাস কাভার করে বলতে কি যে হয়তো সব স্টুডেন্টস এখানে আসেন না, কিন্তু স্টিল অনেক আগ্রহী স্টুডেন্টস যারা, অনেক উৎসাহী স্টুডেন্টস যারা ইংলিশ মার্কেটের খোঁজ খবর রাখেন, তারা কিন্তু আসেন। এবং ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বেশি সম্ভবত স্টুডেন্টস হেক্সাসে আসেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই মুহূর্তে 2 জন ব্রাহ্মণবাড়িয়ার স্টুডেন্ট যারা কিনা আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সেখানে একটু বিরতি নিয়ে তারা হেক্সাসে আসছেন। তাদের প্রথমত যে প্রাইমারিলি হয়তো ফার্স্ট ধাপটা শেষ হয়েছে, এখন ইংলিশে একটু ভালো হতে চাচ্ছেন। তারা আমাদেরকে বললেন যে তারা দাওয়ার কাজে পৃথিবী জুড়ে তারা বিচরণ করতে চান, এবং তারা ফিল করছেন যে তাদের ইংলিশ এখানে একটা বড় ফ্যাক্টর। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ওকে ফাইন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনাদের আসলে এবং আল আজহার ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করেন, ইউ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আবার আপনি তো চাইলে অনেক ঢাকা বা বিভিন্ন জায়গায় আপনি আইএলটিএস করতে পারতেন, বাট সিলেটে কেন? তো তারা বললেন যে হেক্সাসের ব্যাপারে বললেন যে অনেক প্রশংসা শুনেছি, পরিচিত অনেকেই এখানে করেছে। তো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল বা ময়মনসিংহ এর শেরপুর, ঢাকায় ওখানে নারায়ণগঞ্জ, অনেক এলাকা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে আমি জানা মতো স্টুডেন্ট এখানে আসছে, মানে কক্সবাজার, মানে ইভেন ঢাকা প্রপার ঢাকা থেকেও, পুরান ঢাকা, মিরপুর, রমনা, গুলশান, বাড্ডা, কিছুদিন আগে তো একজন স্টুডেন্ট আসছিল স্যার ঢাকা থেকে রেগুলার, এবং আরো মানে এগুলো তো সব জেলার নাম মনে থাকে না, পাবনা, নাটোর, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা,
মানে এরকম প্রত্যন্ত এলাকা থেকে হেক্সাসের স্টুডেন্ট আসতেছেন। তো আমার মনে হয় যে আমাদের যে একটা ভিশন ছিল জি। সিলেটকে একটা এডুকেশনাল হাব বানানো, সেটা মনে হয় আমরা এগিয়ে যাচ্ছি, খুব ভালো জি। মতোই সম্ভবত এগিয়ে যাচ্ছি। মানুষজন, বাংলাদেশ থেকে মানুষজন আসছে, তারা বিশ্বাস করছে এখানে খালি হেক্সাস আমি বলবো না, সিলেটের আরো আইএলটিএস সেন্টার যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করছে। জি। এবং আমাদের এখানে সেবার মানটা আমি বলবো যথেষ্ট ভালো। মানুষজন চেষ্টা করছে টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন বা কোয়ালিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। জি। তো আমার মনে হয় সামনে স্বপ্ন হলো আকাশ ছোঁয়া, যেতে হবে আরো বহুদূর।